সকাল সকাল ঘুম থেকে উঠেই যে এত বড় দুইটা সারপ্রাইজ পাবো ভাবতেও পারিনি। এতদিন পরে আমাদের সবার আদরের স্পেশাল একজন মানুষ আছে, সেই মানুষটা না বলে করে একদম হাজির হলো আমাদের সামনে, তাও আবার হাত ভর্তি এতগুলো জিনিসপত্র নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এত বড় একটা পাঙ্গাস মাছ আমার চোখের সামনে পড়ে আছে। যেহেতু এটা আমার ঘরের সামনেই পড়ে আছে, তাই ভাবছি এটা আমারই হবে, আর অন্য কারো হলে তো আমার ঘরের সামনে থাকতো না। তাই আমি নিজের মনে করে মাছটাকে ঘষে মেজে একদম সাদা করে নিয়েছি। এখন এই মাছটাকে আমি কেটে নিব, কিন্তু কিভাবে যে কাটবো সেটাই বুঝতে পারছিলাম না, কারণ এত পরিমাণ ওয়েট ছিল যে দুই হাতে ধরে তুলে এরপর মাছটাকে কাটবো সেই শক্তিটাই পাচ্ছিলাম না। অনেক চেষ্টা করেছি মাছের মাথাটা কাটার জন্য, কিন্তু কোনোভাবেই কাটতে পারছিলাম না। দেন আমি পেটের দিকটা কেটে নিয়েছি, কারণ পেটের দিকটা একটু নরম ছিল, তাই কাটতে সুবিধা হয়েছে, তাই এভাবেই কেটে নিচ্ছি। আর এই মাছটা কাটতে এত পরিমাণ যুদ্ধ করতে হয়েছে আমাকে যে কি বলবো। মাছটা এত পরিমাণ বড় ছিল যে কাটতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। তারপরও খুশি মনে কেটে নিচ্ছি, কারণ ফ্রিতেই যেহেতু পেয়ে গেছি, এতটুকু কষ্ট না করলে কিভাবে খাবো। তাই জন্য কষ্ট করে হলেও মাছটা কাটছি। আর এই মাছটা কাটতে যে এত পরিমাণ সময় লেগে পুরো একটা দুপুরে চলে গেছে এই মাছের পিছনে, তাই আমি নিজের কাজটাও করতে পারিনি। আর আমার নিজের কাজটা সময় মতো না করতে পারলে আমার অনেক বেশি প্রবলেম হয়ে যায়। এজন্য এই সময়গুলোতে আসলে আমি কোনো কাজে হাত দিতে চাই না, কারণ কোনো কাজ ধরলে সেটাকে শেষ না করে আর উঠতে পারি না। আমারই একটা প্রবলেম, যে কোনো কাজ আমি সম্পূর্ণ শেষ না করে সেখান থেকে উঠি না, সেটা যেই কাজই হোক না কেন, যত কঠিন কাজই হোক না কেন। তাই জন্য কাজ সহজে ধরতে ইচ্ছা করে না, কারণ আমার নিজের যে কাজটা সেটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাই আমি এই কাজটাকে বেশি প্রায়োরিটি দেই। আর এজন্য আমি অন্যান্য কাজগুলোই বর্তমানে ধরছি না। আর ধরলে এরকম প্রবলেম হয়ে যায়, আমার নিজের কাজগুলো নষ্ট হয়ে যায়। অনেক যুদ্ধ করে তো মাছটাকে কাটা শেষ করলাম। এখন আমি মাছটাকে ধুয়ে তারপরে আমি ফ্রিজে রাখবো। আর এইভাবে যদি মাছ না ধুয়ে রাখে তাহলে কিন্তু মাছ থেকে আষ্টে একটা গন্ধ আসে। তাই আমি মাছ সবসময় লবণ দিয়ে কষলে কষলে ধুয়ে দেন আমি ফ্রিজে রাখি। কেটে প্রথমে কয়েকবার ধুয়ে নিয়েছি, তারপর আমি লবণ দিয়ে আবার অনেকবার কষলে কষলে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি বড় একটা পাতিল নিয়েছি, কারণ ছোট পাতিলের মধ্যে হাত নাড়াতে অনেক বেশি প্রবলেম হয়ে যায়। তাই জন্য আমি বড় একটা পাতিল নিয়েছি, তারপর লবণ দিয়ে খোঁচে খোঁচে তারপর ধুয়েছি। আর দেখেন এখন মাছটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর আমার মতো এই প্রসেসিংয়ে যদি পাঙ্গাস মাছ ক্লিন করে নেন, তাহলে কিন্তু পাঙ্গাস মাছ থেকে মোটেই পাঙ্গাস মাছের যে আষ্টে গন্ধ আছে সেটা আসবে না। এরকম প্রসেস করে ফ্রিজে রেখে দিব। দেন রান্না করার সময় আবার বের করে কুসুম গরম পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নিব। এভাবে আমার মতো পাঙ্গাস মাছ ক্লিন করে যদি রান্না করে খান, তাহলে অবশ্যই আমার কথা স্মরণ করবেন। মাছ কাটা শেষ, এর মধ্যেই দেখি যে আমার ভাতিজা একদম না বলে করে বাসায় এসে হাজির হয়েছে। ওকে দেখে আমি তো একদম সারপ্রাইজড হয়ে গেছি। আর দেখেন হাতে করে কত কিছু নিয়ে এসেছে, কতটা বড় হয়ে গেছে তাই না। তার দাদির জন্য পান, জর্দা, মিষ্টি, সাথে করে 2টা তরমুজও নিয়ে এসেছে। ও যখন ছোট ছিল তখন ওকে মাঝে মাঝে আমার কাছে এনে রাখতাম, ওর যখন যেটা লাগতো সেটা কিনে দিতাম। অ্যান্ড যাওয়ার সময় ওর হাত খরচের টাকাটাও দিয়ে দিতাম। আর এখন আমার সে ছোট্ট বাবাটা কতটা বড় হয়ে গেছে, তাকে কিছুই দিতে হয় না, বরং সে নিজেই অনেক কিছু সবার জন্য নিয়ে আসতে পারে। কতটা ম্যাচিউর হয়ে গেছে তাই না। ও আমার একমাত্র ভাইয়ের একমাত্র ছেলে, তাই আমার কাছে অনেক বেশি আদরের। আমার মনে হয় প্রতিটা ফুপুদের কাছেই প্রতিটা ভাইয়ের ছেলেমেয়েরা অনেক বেশি আদরের হয়, কিন্তু বড় দুঃখের বিষয় ওরা সেটা বোঝে না। তারপরও তোর ওই ছোট্ট ফুপির তরফ থেকে তোর জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা সব সময়। দোয়া করি তুই অনেক বড় হ, ভালো একজন মানুষের মতো মানুষ হ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।